আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব ফ্রিজে বেশি পরিমাণ খাবার লোড নিলে কী কী ক্ষতি হতে পারে, আর ফ্রিজে কিভাবে দীর্ঘদিন খাবার ভালো রাখা যায়। প্রথমেই বলছি ফ্রিজে বেশি লোড নিলে কী কী সমস্যা হয়। আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। এই সময় কোরবানিটা হয়েছিল। কোরবানি 4 দিন পর আমার সিজার হয়। আমি কোরবানির মাংসগুলো খেতে পারিনি। একদিনই শুধু ঈদের দিনে একটু খাওয়া হয়েছিল সামান্য, আর কলিজাটুকু ভুনা করেছিলাম, আর যতটুকু ছিল সব ফ্রিজে রাখা হয়েছে। আর এমনিতে মুরগির মাংস, শিং মাছ, কই মাছ, ট্যাংরা মাছ এগুলো সবই ফ্রিজে রাখা হয়েছে। কারণ সিজারের পরে এসে আমি, আমার আত্মীয় স্বজনরাও থাকবে বাসায়, সবাই খাবে। তারপর আমি ধানমন্ডিতে গেছি একটা প্রাইভেট ক্লিনিকে। ওখানে আমার সিজারটা হয়। ওখানে আমি 15 দিনের মতো ছিলাম। তারপর আমার বেবি হয়েছে, আমি বাসায় আসছি। এসে দেখি আমার ফ্রিজের সমস্ত মাছ মাংস একেবারেই নষ্ট হয়ে গেছে। এমন অবস্থা, মনে হচ্ছে যে পোকা ধরে গেছে। কিছুই খাওয়ার মতো ছিল না। সাভারে গিয়েছিলাম বেড়াতে, শুনি সেখানে এক ভাবি কোরবানি ঈদের পর সব মাছ মাংস ফ্রিজে লোড করার পর সে গ্রামের বাড়িতে গেছে বেড়াতে। তারপর শুনে যে তার বাসায় আগুন লেগে গেছে। এটা ফ্রিজ ব্রাস্ট হয়ে গেছে। এটা শুধু লোড হওয়ার কারণে এটা আগুন ধরে গিয়েছিল। আর আমারটাও একই অবস্থা। আমি ফ্রিজ লোড করেছি, এর জন্যই আমার মাছ মাংস সবগুলোই নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আপনারা কেউ ফ্রিজ ভর্তি করে কখনো মাছ মাংস রাখবেন না। একটু বাতাস চলাচলের মতো জায়গা দিবেন, যেন একটু বাতাস চলাচল করতে পারে, ফ্রিজে একটু জায়গা থাকে, ফ্রিজটা লোড নিতে পারে, কম প্রেশার এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। ফ্রিজে অতিরিক্ত পরিমাণে লোড থাকলে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের পরিমাণটা বেড়ে যায় এখানে। আর এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের কারণে খাবার অখাদ্য হয়ে যেতে পারে এবং খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে। ফ্রিজের লোড বেশি হলে বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজম দ্বারা দূষিত হতে পারে। ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের সংক্রমণের মাধ্যমে খাদ্যে বিষক্রিয়া হতে পারে। এটা ফুড পয়জনিং। আমরা সবাই সচেতন হব, ফ্রিজ লোড করব না, খুব বেশি পরিমাণ খাবার রাখবো না ফ্রিজে। আর আমরা সবাই বিপদমুক্ত থাকব, সবাই ভালো থাকব। এখন বলছি ফ্রিজে কিভাবে দীর্ঘদিন খাবার ভালো থাকে। প্রথমে আমরা ফ্রিজটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এটা মাসে অন্তত পক্ষে একবার পরিষ্কার করব। এটা ভিনেগার দিয়ে পরিষ্কার করব, আর নয়তো লেবুর পানি হালকা গরম জলে মিশিয়ে হালকা পাউডার দিয়ে আমরা ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। এছাড়াও আমরা এই প্রচণ্ড গরমে ফ্রিজের তাপমাত্রা অবশ্যই 4 থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াসে রাখবো। আর শীতের দিনে আমরা 2 ডিগ্রি থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফ্রিজের তাপমাত্রা রাখবো। সবাই থার্মোস্টেট দেখে তাপমাত্রার পরিমাণটা সঠিক করে নেবেন। আমরা ফ্রিজে মাছ মাংস রাখি, বিশেষ করে মাছটা আমরা কম দিনের জন্যই রাখি, মাংসটা বেশি দিনের জন্যই রাখা হয়। আমরা ভালো করে প্যাকেট করব, মোটা পলি ব্যাগে করে আমরা মাংস রাখবো, আর ভালোভাবে মুড়িয়ে রাখবো। আর খুব বেশি বড় বড় পোটলা না করে আমরা ছোট ছোট ভাগে রাখবো। কাঁচা মাংস বড়জোর 6 থেকে 12 মাস পর্যন্ত রাখা যায়।
তারপর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আর রান্না করা মাংস 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকে। গরু খাসির মস্তক আর গরু খাসির কলিজা এগুলো কখনো ফ্রিজে রাখবেন না, কারণ এর গুণগত মান নষ্ট হয়ে যায়, পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। ফ্রিজ বারবার খুলবেন না, এতে করে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকের আক্রমণটা বেশি হয় এবং খাবারের গুণগত মান নষ্ট হয় এবং ফ্রিজের জন্য অনেক ক্ষতি হয়। আর প্রতিটা খাবারই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন, কোনো ময়লা জাতীয় খাবার ফ্রিজে রাখবেন না। অনেক সময় দেখা যায় শাকসবজিতে পানি থাকে, বাজার থেকে আনার সময় এগুলো ঝরিয়ে রাখবেন। মাছ মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে প্যাকেট করে রাখবেন। এই কোরবানিতে যারা ডায়াবেটিসের রোগী, হাই প্রেশারের রোগী, হার্টের প্রবলেম এবং কি অ্যালার্জিজনিত সমস্যা আছে, তারা কোরবানির মাংস খুব স্বল্প পরিমাণে খাবেন। আর যারা সুস্থ আছেন তারাও যে খুব বেশি পরিমাণে খাবেন তা না, কারণ অতিরিক্ত মাংস খেলে শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং কি এই গরমে, প্রচণ্ড গরমে আমরা সাবধান থাকবো, খুব বেশি পরিমাণ খাবার খাবো না। খুব বেশি পরিমাণ মাংস খেলে অসুস্থ মানুষ তো অসুস্থ হয়ই, আর সুস্থ মানুষও অসুস্থ হয়ে পরে দেখা যায় হাসপাতালে নিয়ে আমাদের দৌড়াতে হয়, আমাদের হয়রানির শিকার হতে হয়, কষ্ট করতে হয়। তাই আমরা সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকব। স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদ উদযাপন করুন নিরাপদে। সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।